হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ আপনাদের স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, মকর সংক্রান্তি স্পেশাল রেসিপি। আজকে মকর সংক্রান্তি, সেই উপলক্ষেই এই রেসিপিটা প্রিপারেশন করা। আর যেহেতু কলকাতাবাসী, তো মকর সংক্রান্তি মানেই পিঠে পুলির দিন। তো সেই উপলক্ষে এখানে যেটা আমার সম্ভব হলো, মন চাইলো যেটা আমার অতি প্রিয় রেসিপি, একটা পাটিসাপটা, আমার খুবই ফেভারিট পিঠে। তো এইটি আমি বানাবো এখন। তো চলুন আসুন দেখে নেওয়া যাক এটি বানাতে কী কী উপকরণ লাগবে, তো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করব। সো যেমন কি দেখতেই পাচ্ছেন, প্রিপারেশন অলরেডি আমি করে নিয়েছি। এখানে কিছু মাত্রায় কোকোনাট আমি গ্রেট করে রেখেছি, যেহেতু আমি একা বা আমার রুমমেট একজন আছে, সেই উপলক্ষে মানে সেই হিসাব মতোই এটা প্রিপারেশনটা করা। আর এখানে আছে কিছু পরিমাণ ময়দা, আর এখানে আছে চালের গুঁড়ো মাত্রা অনুসারে আমি ময়দাটা নিয়েছি। চালের গুঁড়ো যতটা, তার থেকে ঠিক অর্ধেকটা ময়দা নিয়েছি এখানে। আর দেখতেই পাচ্ছেন জাগরি। আর এখানে তো ঝোলা গুড় পাওয়াটা সম্ভব নয়, তাই আমি জাগরি যেটা পাওয়া যায় সেটাকে আমি একটু গরম জল হিট করে ঝোলা গুড়ের মতন বানিয়ে নিয়েছি এটাকে। আর আছে প্যাকেটিং মিল্ক, যেটাকে আমি গরম করে রেখেছি। তো চলুন সবার প্রথমে পাটিসাপটা বানানোর জন্য যে তার যে বেস, সেটা আমি প্রিপারেশন করি কোকোনাট গ্রেটটা দিয়ে। চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে একটা আমি ডিপ প্যান নিয়েছি, যে প্যানটাতে আমি গুড় গরম জলের মধ্যে নিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে নিয়েছি। বেস্ট টেস্ট করতে চাই না বলে আমি এটা আর ওয়াশ করিনি। তো চলুন এর মধ্যে বেশ কিছু মাত্রায় আমি দুধ ঢেলে নিয়েছি। দুধটা অলরেডি গরম আছে, তাই উপর থেকে গ্রেটেড কোকোনাটটাও আমি ঢেলে দেবো। পুরটা বানাবো এখন আমি, পাটিসাপটা বানানোর পুরটা। তো দুধের উপরে গ্রেটেড কোকোনাটটা ঢেলে নিয়েছি। তো এটা যতক্ষণে হালকাভাবে কুক হচ্ছে, ততক্ষণে আমি ওইদিকে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে এখানে খালি একটা বল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি রাইস ফ্লোরটা ঢেলে নেব, আর ময়দাটা ঢেলে নেব, আর জগরির সিরাপটা ঢেলে নিলাম। এখানে আমি জগরি বেসের উপরে করে পাটিসাপটার প্রসেসটা দেখাচ্ছি আপনাদের সাথে। আর উপর থেকে গরম দুধটাও ঢেলে নেব। এবার এই ব্যাটারটা ভালো করে মিক্স করছি। তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটার ডান। তো ব্যাটারের যে ঘনত্বটা, সেটা ঠিক আপনারা এই মাত্রায় রাখবেন। এর থেকে বেশি পাতলাও করবেন না, মোটাও করবেন না। এই মাত্রা রাখলে কি হবে, যখন আপনি ননস্টিক প্যানে পাটিসাপটা বানাবেন, তো এর থেকে পাতলা করলে সেটা চিপকে যাবে, ছাড়াতে পারবেন না ভালোভাবে। ঠিক আছে, তো ঠিক এই মাত্রায় রাখলে পরে পাটিসাপটাটা খুব ইজিলি আপনারা বানিয়ে প্লেটিং করতে পারবেন। তো চলুন আগে আমি ওইদিকে কোকোনাটটা প্রসেস করে নিই। ব্যাটার তো রেডি। তো এইখানে যে মিল্কটা দিয়ে ড্রাই কোকোনাটটা প্রিপারেশন করছিলাম, সেটা ড্রাই হয়ে আসছে মিল্কটা। তো উপর থেকে আমি এখন গুড়টা দিয়ে নেব। এই গুড়টা দিয়ে ভালো করে কুক করে নেব, যতক্ষণে না একটা ঠিকঠাক ঘনত্ব, মানে গাঢ় মাত্রায় চলে আসে, ততক্ষণে আপনাকে এভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। আর ততক্ষণে এটা কুক হয়ে পাটিসাপটা পুর রেডি হয়ে যাবে। এটি আমার খুবই প্রিয় একটা রেসিপি, যেটা আমি বাড়ি যখনই যাই, আমার মা বা আমার ওয়াইফ এরা সবাই যথাসাধ্য চেষ্টা করে আমাকে বানিয়ে অ্যাটলিস্ট এই পিঠেটা খাওয়ানোর জন্যে। তো সেই অনুভূতি থেকে বা সেই
কী বলে এটাকে বাংলাতে স্মৃতি থেকেই আমি আজকে সেটা তুলে ধরছি আপনাদের সম্মুখে। এর আগেও আমি এখানে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলির দিন, সবাই খাচ্ছে, আর ঠিক আমার মনের মধ্যে সেই আবেগটা কাজ করাতে আমি এই মুহূর্তে হঠাৎ করে মাথায় আসলো, আর আমার দেখলাম আমার কাছে মোটামুটি সব কিছু আছে। এর মধ্যেই ব্যাটার যে প্রিপারেশন করলাম তার মধ্যে সুজি একটু পারলে দিয়ে দিতেন, বাট আমার কাছে এই মুহূর্তে সুজি অ্যাভেলেবেল নেই, তাই আপনার সেটা এই মুহূর্তে শো করলাম না। তো যাই হোক, এইভাবে বানিয়ে দেওয়া যায় সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। তো আমার কাছে যা ছিল তা দিয়ে এই মুহূর্তে প্রিপারেশন করছি। তো চলুন, যতক্ষণে না পুরটা ডেড়েছে তখন আমি একটু ক্যামেরাটা অফ করে ফিরে আসছি। তো আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন পুরটা রেডি হয়ে গেছে। পুরটা রেডি হওয়ার একটা বিষয় যেটা আপনারা বুঝতে পারবেন, যখনই পুরটা প্যান থেকে আলাদাভাবে ছুটে যাবে তার মানে কি পুরটা পরিপক্ক হয়ে কুক হয়ে রেডি হয়ে গেছে, ডান হয়ে গেছে। এখানে ডান হয়ে গেছে, তাই উপর থেকে সামান্য কিছু এলাচি পাউডার আমি দিয়ে নেব। এলাচি পাউডার সামান্য দিয়ে নিয়েছি, যেটা এবার মিক্স করে ঠান্ডা করে নেব। তো ফ্রেন্ডস, এখানে পুরটা রেডি হয়ে ঠান্ডা হয়ে গেছে। তো চলুন আসুন এবার পাটিসাপটা প্রিপারেশন করা যাক। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। প্যানটার মধ্যে হালকা অয়েল দিয়ে আমি প্রয়োগ করে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাক। প্যানটা গরম হয়ে আসছে, তো পাটিসাপটা বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম এবার ঢেলে নেবো আমি। তো ব্যাটারটা ঢেলে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়ে যখন হালকা ডরে আসবে আপনাকে কোকোনাট পুরটা ঢালতে হবে। এইভাবে ঠিক এক সাইড দিয়ে ঢেলে নেবেন। এবার এটাকে র্যাপ বা রোল করে নেবেন ধীরে ধীরে। আমি একা একতে ক্যামেরা নিয়ে করতে পারবো না, তো এই রোলটা করে ফিরে আসছে। তো যথারীতি দেখতে পাচ্ছেন এবার আমি ফোল্ড করে নিয়েছি। তো এইভাবে 1 বাই 1 আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে ফিরে আসছে আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, যথারীতি দেখতে পাচ্ছেন পাটিসাপটা রেডি। আমার কাছে ঝোলা গুড় বা খেজুরের ঝোলা গুড় যেটা, সেটা নেই। তো উইথ প্লেটিং ঝোলা গুড়টা বেস্ট হতো আমার অপিনিয়নে। ঠিক আছে, তো দেখানোর জন্য এমন কিছু নেই। তো এই সিম্পলিভাবে ঘরোয়াভাবে এটা আপনারা ঘরে বসে শুধু নারকেল থাকলে পরে হয়, একটু সামান্য দুধ থাকলে হয়, চাল তো সবার ঘরেই থাকে অ্যাভেলেবল, সেটা যে কোনো চাল দিয়ে আপনারা করতে পারেন। আমরা বেশিরভাগ আমাদের ঘরেতে আতপ চাল ফেভার করে পিঠে বানানোর উপলক্ষে। তো যদি সেটা থাকে তো খুবই ভালো। আর আশা করি এই উইন্টার সিজন বা শীতকালে সবার ঘরেই একটু একটু পিঠে হয়, আর সেই উপলক্ষে সবাই রাখেন। তো চলুন, যদি আজকের এই রেসিপিতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অবশ্যই। এটা আমার খুবই রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট বলতে পারেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের শেয়ার বা আপনাদের একটা কমেন্ট বা একটা লাইকে আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্যে। আমি আমার এই কর্মব্যস্ত জীবনের মাঝেও ব্লগ করি, ফুড ব্লগ, যেটা আমার ভালো লাগে, আর এটা আমার পেশা, যার উপলক্ষেই এই ইউটিউব চ্যানেল খোলা ভালো লাগা সূত্রে। তো তার সূত্রে আপনাদের কাছে সাপোর্ট চাওয়া, এটাই আমার বড় কথা, কারণ আপনাদের সাপোর্ট মিললে পরে আমি মোটিভেট হব। আর মোটিভেট হওয়া মানে নতুন নতুন রেসিপি, নতুন নতুন ব্লগ। আর যদি কোনো আপনাদের রিকোয়েস্ট থাকে তো অবশ্যই জানাতে পারেন। তো সেই সব আমি চেষ্টা করব আপনাদের রেসিপি তুলে ধরার জন্য আপনাদের ওপিনিয়ন অনুসারে। তো চলুন, আজকের মতন এই পর্যন্তই। মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি আপনাদের সকলকেই। যদি এখন কলকাতায় অনেক ঢের রাত, তো এই মুহূর্তে আমি ব্লগটা আপডেট করব, জাস্ট প্রিপারেশন করলাম। এখানকার টাইমে হচ্ছে এখন 10টা 19 রাত্রের। তো ইন্ডিয়াতে অলমোস্ট 10টা রাত্রের 12টা 40 হয়ে গেছে। বাইরে অনেক লেট নাইট পোস্ট করছি আমি এটা। আর মকর সংক্রান্তি উপলক্ষেই আজকের রেসিপি, আজকে মকর সংক্রান্তি, আজকেই সেই উপলক্ষে রেসিপিটা প্রিপারেশন করা। পাটিসাপটা এর আগেও একদিন আমি ব্লগ বানিয়ে ঢেলেছিলাম। তো আজকে আবার ঘরোয়াভাবে নতুন করে মকর সংক্রান্তি উপলক্ষে আপনাদের জন্য নতুন করে প্রেজেন্টেশন করলাম। প্রেজেন্টেশনে এমন কিছুই নাই, সিম্পলি প্লেটিং করে নিয়েছি এটা একটা কলাপাতার উপর রেখে। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। অনেকক্ষণ বকবক করে ফেললাম আপনাদের সম্মুখে। তো যদি কিছু ভুল থাকে ক্ষমা করে দেবেন। আর যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন, বা বন্ধু বান্ধব যাদের সঙ্গে আপনার কমফোর্টেবল জোনে হয় তাদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন। তো
তাতে কি আমি মোটিভেট হবো। বারবার বলছি, এটা আমার একটি হাম্বল রিকোয়েস্ট। চলুন আজকের পর্যন্ত এই পর্যন্তই। নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে আবার। চলুন, বাই বাই।